আপনারা সুন্দর আচরণ করবেন, ঠিক আছে? এমন কোনো কথা বলবেন না যেই কথা বলার কারণে আমি পরকালে এবং দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হব। মনে থাকবে আপনাদের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3597 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে এসেছে, মান ক্বালা ফি মুমিনিন মা লাইসা ফিহি আসকানাহুল্লাহু ফি রাদগাতিল খাবাল। কোন মুমিন সম্পর্কে কেউ যদি এমন কথা বলে যে দোষটা তার মধ্যে নাই, বুঝেন না কথা? খুব ভালো করে শোনেন। আমি এই যে আপনার বুস্টান আমির সাহেব, শেখ আব্দুল বারী এখানে আছেন, উনার সম্পর্কে যদি এমন কথা বলি আমি যে দোষটা তার মধ্যে নাই, আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন এই লোকটাকে জাহান্নামীদের দেহ থেকে বের হওয়া যে পুঁজ রক্ত, গোস্ত, গলিত গোস্ত, যে সাগর, ওই সাগরের মধ্যে আল্লাহ তাকে অবস্থান করাবে। অতএব আমি আপনাদের বলি, কোন মুমিন ব্যক্তি সম্পর্কে এমন কোন মন্তব্য করবেন না যার কারণে আল্লাহ দায়িত্ব নেবেন ওই সাগরে ডুবানোর জন্য। এই দায়িত্ব নেবেন না, আল্লাহ দায়িত্ব নিচ্ছেন। আসকানাহুল্লাহ রিদগাতাল খাবাল, আল্লাহ তাকে ডুবাবেন ওই সাগরের মধ্যে। আর উত্তম আচরণ যদি আপনার মধ্যে এই গুণটা থাকে, মনে রাখবেন এই উত্তম আচরণের গুণের কারণে আপনার মাধ্যমে, আপনার মধ্যে থেকে খারাপ কোনো কথা বের হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়া ওয়াল ইউ শুবাতুম মিনাল ঈমান। 2027 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, লজ্জা এবং অল্প কথা ঈমানের নিদর্শন। লজ্জা আছে যার, অল্প কথা বলে, বুঝতে হয়েছে মুমিন। ওয়াল বাযাউ ওয়াল বায়ানু শুবাতুম মিনান নিফাক। আর যে অশ্রাব্য কথা বলে, বাজে কথা বলে মুখ দিয়ে, এবং যে বেশি বকবক করে সে মুনাফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মুনাফিক। আমাদের আদর্শ বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তার সম্পর্কে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আহজাব 21 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত আছে তোমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। আর আল্লাহ তার সম্পর্কে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে মুহাম্মদ, আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্রবান ব্যক্তি। আল্লাহু আকবার। এই চরিত্রের দাম এত বেশি, আমি আপনাদের অনুরোধ করব, মানুষের মধ্যে আপনার ব্যবহার দিয়ে মানুষকে কি করবেন? অনুপ্রাণিত করবেন, উৎসাহিত করবেন।